প্রতিবেশীদের বাসায় আজকে ইফতারের দাওয়াত। সেখানে কারা কারা ছিল, কি কি খেলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করি ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আরেকটা রামাদান ব্লগ নিয়ে। আজকে আমার ভাইয়ার বন্ধুর বাসায় দাওয়াত, আর ভাইয়াদের বাসা হচ্ছে আমাদের বিল্ডিংয়েই, মানে আমরা যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়ে ভাইয়ারাও থাকে, এর জন্য বললাম আর কি প্রতিবেশী। যাই হোক, এখন আর কি বিকেলের দিকে আমি গাছে পানি দিয়ে তারপর ইফতারের 20 মিনিট আগে রেডি হয়ে এখন আর কি যাবো ওদের বাসায়। রেডি হওয়ার তো কিছুই নাই, জাস্ট হিজাবটা পরে একবারে চলে আসলাম। এসে দেখি এখানে ইফতারের প্রিপারেশন চলছিল, এখানে সব কিছু টেবিলে রেখে সাজাচ্ছিল। এখানে আমার ভাবিও হেল্প করছিল ওদের, মানে সবাই সবার কাজে ব্যস্ত ছিল। এখানে জবা ভাবি হচ্ছে চিকেন ফ্রাই করবে, এর জন্য চিকেনটাকে রেডি করে তারপর ফ্রাই করবে। আর ওই দিনের চিকেন ফ্রাইটা কিন্তু সত্যি অনেক বেশি মজা হয়েছিল। এই যে এখানে অলরেডি ভাজতেছে, আর পাশের চুলা আন্টিও ভাজতেছিল কি যেন। আর এখানে হালিম রান্না করেছে, হালিমের কালারটাও খুব সুন্দর হয়েছে, এটা আন্টি রান্না করেছে। তো আমি এসে ফার্স্টে একটু রান্নাঘরে এসে ভিডিও নিয়ে নিলাম। তারপর দেখি আমার আম্মাজান প্রথমে আয়রার ঘরে ছিল, পরে আমাকে দেখে ছুটে চলে আসছে। কতদিন পর যে আমার আম্মাজানকে দেখলাম আমি। আর এখানে যে নিচে কার্পেট বিছিয়ে তারপর সব কিছু এনে রাখছিল। এখানেই ঠিক হবে, কারণ সবাই আমরা একসাথে বসে এখানে ইফতার করতে পারবো। আর বেচারি কি রেখে কি করেছে, মানে কত আইটেম যে করেছে, এত আইটেম তো আসলে খাওয়াও যায় না। আর তোমাদের ভাইয়া এখানে অনেক চেষ্টা করছিল টিভির চ্যানেলটা চেঞ্জ করতে, বাট পারছিল না। আর আমার আম্মাজান কিন্তু আজকে একটু অসুস্থ। আর এই যে আমাদের আয়রা বুড়িও আজকে আমাদের সাথে ইফতার করবে। ইফতার তো করতে পারবে না, বসে বসে দেখবে। তারপর ভাবিও অনেকক্ষণ চেষ্টা করলো চ্যানেলটা চেঞ্জ করার, পরে ভাবিও পারে নাই। দেন পরে আশিক ভাইয়া এসে ঠিক করে দিয়েছিল। আর এই যে সব কিছু এনে এখানে রেখেছে, আসলে অনেক আইটেম, এগুলো বলে শেষ করা যাবে না, অনেক আইটেম ছিল। আর যে কয়টা আইটেম খেয়েছি সবগুলোই মজা ছিল। ইফতারের টাইমও বেশি নাই, তাই আমরা সবাই একসাথে বসে পড়লাম ইফতার করার জন্য, ওই যে ভাইয়া আর আয়াত। তো আলহামদুলিল্লাহ ইফতার করলাম। আর বললাম না, চিকেন ফ্রাইটাও ওই দিন অনেক মজা হয়েছিল। আমি ইফতার শেষে নামাজ পড়ে তারপর বসে বসে খাচ্ছিলাম। আর এই যে ম্যাডাম কিন্তু এত মজার চিকেন ফ্রাইটা বানিয়েছে। আর হালিমটাও অনেক মজা হয়েছিল, এটা আন্টি রান্না করেছিল। যদিও আমি ইফতারে এত কিছু খাই না, কিন্তু সেই দিন সবার দেখা দেখে আমিও খেয়েছিলাম। আর এই যে তোমাদের ভাইয়া আয়রাকে কোলে নিয়ে বসে আছে, ও কিন্তু ঠিক মতো নিতে পারে না, তারপরও কারাকারি করবে নেওয়ার জন্য। তো আমরা লিফট দিয়ে আমাদের বাসায় যাচ্ছিলাম, এমন টাইমে লিফটটা হুট করে বন্ধ হয়ে গিয়েছিল, মানে আটকে গিয়েছিল। এমনটা আমার সাথে এর আগের বারও হয়েছিল, মানে তোমাদের ভাইয়ার হাত গিয়ে একদম দরজার এখানে লেগে গিয়েছিল, তাই সেন্সর কাজ করছিল না, দেন খুলে গিয়েছিল। যাই হোক, এরপর আমরা আসলাম আমাদের বাসায়। এসে ভাবিকে বললাম তুমি আজকে চা বানাও। তো ভাবি সবার জন্য চা বানালো। এখন আমরা সবাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর চা খাচ্ছিলাম। আজকের ভিডিওটা অত বেশি একটা বড় না, আজকে তেমন ক্লিপ নিতে পারি নাই। যাই হোক, এই যে ওখানে ওরা খেলা করছিল। তো আজকের ভিডিও আমার এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।